মালয়েশিয়া এশিয়ার মধ্যে ২০তম বৃহত্তম দেশ। আজকের গল্পটা থাকছে মালয়েশিয়া ভ্রমণের উপরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমরা মালয়েশিয়া ভ্রমণের জন্য বের হয়ে পড়লাম। আমরা আজকে যাচ্ছি ৩ জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা। তো আমাদের সকালের ফ্লাইট ছিল ৮টা ১৫-তে। আমরা বাসা থেকে বের হয়েছি ভোর ৬টায়। তো বের হয়ে এরকম একটা জ্যাম আমাদের পড়েছে, কারণ এখন কিন্তু ঈদের ছুটি শুরু হয়েছে বাংলাদেশে। তো আমরা যেদিন যাচ্ছি ওই দিনটা ফ্রাইডে সকালে। তো ফ্রাইডে সকালে যে এত জ্যাম পাবো এটা কিন্তু আমরা একদমই কল্পনা করিনি। তো তারপরও অনেকটা ভয়ের মধ্যেই আমরা যাত্রা শুরু করেছি, কারণ কোনোভাবে যদি ফ্লাইট মিস হয়ে যায় তো তাহলে আমাদেরকে অনেক ঝামেলায় পড়তে হবে। তো যাই হোক, অবশেষে কিন্তু আমরা বিজয় সরণিতে প্রায় আধা ঘন্টা জ্যামে থাকার পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এখন আমাদের যাত্রা আবার শুরু করেছি। মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আজকেও কিন্তু আমরা মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা নেব, কারণ এই সার্ভিসটা নিলে কিন্তু আপনার যে ইমিগ্রেশনের একটা আগে যে ঝামেলাটা থাকে, যেমন বোর্ডিং পাস থেকে শুরু করে যে সিরিয়ালগুলো দিতে হয়, তো ওই ঝামেলাগুলো একদমই থাকে না। একদম ডিরেক্ট আপনি ইমিগ্রেশনের জন্য চলে যেতে পারবেন। তো যার জন্য আজকেও আমরা এই সার্ভিসটা নিব। আর ওনাদের সাথে আগেই ফোনে কথা বলে নিয়েছিলাম। ওনারা বলেছে ৪ নাম্বার গেটে আমাদেরকে আসতে, ওনারা ওখানে আমাদের জন্য ওয়েট করবে। দেন ওনারাই আমাদেরকে ভেতরে নিয়ে যাবে। কোনো ধরনের সিরিয়াল কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে না। তো একদিকে কিন্তু ভালোই হলো, যেহেতু আমি আগেই বলেছি আমাদের বেশ লেট হয়ে গিয়েছিল। প্রায় একদম লাস্টের দিকেই ছিলাম আমরা, মানে লাস্ট প্যাসেঞ্জার বলা যায়। তো আজকে আমরা ভ্রমণ করব ইউএস বাংলা এয়ারলাইন্সে। ইমিগ্রেশনের সব ফর্মালিটিস শেষ করে এখন আমরা যাব প্লেনে ওঠার জন্য। তো যাই হোক, যতবারই প্লেনে উঠি ততবারই কিন্তু অনেক বেশি এক্সাইটেড লাগে। আজকের ফ্লাইটটি ছিল এয়ারবাস A300 মডেলের একটি প্লেনে, যেটার প্যাসেঞ্জার ছিল 450 জনের মতো। তো এটা দেখার পর আরও বেশি এক্সাইটেড লাগছিল। তো আমরা যেহেতু বললাম আগে যে লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, তো যার জন্য আমরা সিটটা কিন্তু আমাদের মন মতো পাইনি। তো আমরা একসাথে 3টা সিট চেয়েছিলাম, তো ওভাবে পাওয়া যায়নি। তো পরে আমরা সামনে 2টা সিট নিয়েছি। ওখানে আমি আর আমার শাশুড়ি মা বসেছি, আর পেছনের একটা সিটে আমার হাজব্যান্ড বসেছে। বেশ পেছনেই ছিল বলতে গেলে। তো এই তো এরপর প্রায় 4 ঘন্টার আমাদের একটা প্লেন জার্নি। আর এটা আমাদেরকে একটা লাঞ্চ প্রোভাইড করেছিল। 2টা অপশন ছিল, একটা চিকেন খিচুড়ি আর একটা বিফ খিচুড়ি, আর সাথে দিয়েছিল একটা ডেজার্ট আর একটা পানি। অবশেষে প্রায় 4.5 ঘন্টা পরে আমরা কিন্তু পৌঁছে গেছি কুয়ালালামপুর এয়ারপোর্টে। মালয়েশিয়ার টাইম অনুযায়ী তখন ঘড়িতে সময় ছিল দুপুর 3টা। এখন আমরা ইমিগ্রেশনের জন্য যাব, আর তারপরে লাগেজ কালেক্ট করতে হবে। তো এই তো নামার পরই এয়ারপোর্টটা ঘোরাঘুরি করে দেখার পালা।
কুয়ালালামপুর এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর, আর এয়ারপোর্টের ভিতরে এত বড় স্পেস ছিল, অনেক দোকানপাট দেখলাম আর খুব সুন্দরভাবে অর্গানাইজ করা সবগুলো দোকান। তো আমরা কিন্তু এসব ঘোরাঘুরি করে দেখার সাথে সাথে কিন্তু আরেকটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে এখান থেকে একটা লোকাল সিম কার্ড কিনে ফেলেছি, যেহেতু এটা ছাড়া আমরা গ্র্যাবে কল করা, হোটেলে যাওয়া কোনো কিছুই করতে পারবো না। তো সবার ফার্স্টে হচ্ছে সিম কার্ড কেনা, এটা খুবই জরুরি একটা কাজ। তো সেই কাজটা আমরা করে ফেলেছি, আর হচ্ছে টুকটাক ঘুরে ঘুরে দেখছিলামও। তো এই শপটা আমাদের কাছে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে মেয়েদের একটা পার্ল জুয়েলারির দোকান। এত সুন্দর পার্লের জিনিস হয় যেটা আমি আগে কখনোই দেখিনি। এই এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়, ঘুরে দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর এখান থেকে কিন্তু শাটেল বাসে করে হচ্ছে আমাদেরকে লাগেজ কালেকশন এরিয়াতে নিয়ে যাওয়া হবে। তো তার আগে হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মনে হচ্ছিল যে এখানে আরও কিছুটা সময় থেকে যাই, কিন্তু ওইদিকে আমাদেরকে আবার হোটেলেও তো উঠতে হবে। আর মালয়েশিয়াতে হচ্ছে আরও ঘোরাঘুরি করব প্ল্যান আছে। তো এয়ারপোর্টে যদি এত সময় দিয়ে ফেলি তাহলে দেখা যাবে ওইদিকের প্ল্যানগুলো হচ্ছে আমাদেরকে ক্যান্সেল করতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে কয়েকটা ছবি তুললাম, খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও করলাম আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি। আরেকটা কথা, জরুরি না হলে মানি এক্সচেঞ্জটা এয়ারপোর্ট থেকে না করাই ভালো, কারণ এখানে কিন্তু রেট অনেক কম দেয়। তো আমি বলবো এয়ারপোর্ট থেকে না করে এয়ারপোর্ট থেকে বের হয়ে যে এরিয়াতে উঠবেন, মানে যে এরিয়াতে হোটেল নেবেন আর কি, তো ওটার আশেপাশে থেকে করলে কিন্তু বেশ ভালো হয়, রেটটাও ভালো পাওয়া যায়। এয়ারপোর্টে রেটটা খুবই কম দেয়, যেটাতে আসলে আমরা দেখলাম যে অনেকটাই লস হয়। তো হাঁটতে হাঁটতে এই কর্নারটা আমাদের চোখে পড়ে, আর এখানে সব অ্যাস্থেটিক জিনিসপত্র দিয়ে এই এরিয়াটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর সবগুলো জিনিসই ছিল ব্রাশের। তো আরেকটা জিনিস ভালো লেগেছে, যেটা হচ্ছে এই এয়ারপোর্টে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। এটা হচ্ছে এয়ারপোর্ট থেকেই আমাদেরকে দিচ্ছিল। এখানে আইস লেমন টি আর একটা হচ্ছে লিচির একটা জুস, এই টাইপের একটা ছিল। তো এগুলো কিন্তু একদম ফ্রি প্রোভাইড করে সব প্যাসেঞ্জারের জন্য। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে। তো আমরা ওইখানে একটু দাঁড়িয়েছি, তো ভাবলাম যে আচ্ছা আমি একটা লিচির জুস ট্রাই করি। এরপর আবার বের হয়ে পড়লাম, এখন হচ্ছে লাগেজ কালেক্ট করতে যাব, আর শাটেল বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ইমিগ্রেশন, লাগেজ কালেক্ট করা সব কাজ কিন্তু আমাদের শেষ। আর ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা হয়নি, জাস্ট জিজ্ঞেস করেছিল যে আমরা এখানে কতদিন স্টে করব। তো এই তো এগুলোই। তো এখন হচ্ছে আমরা গ্র্যাবের মাধ্যমে একটা গাড়ি কল করব। আর মালয়েশিয়াতে কিন্তু গ্র্যাবটা খুব ভালো চলে, সবাই ইউজ করে, তো পপুলার বলা যায়। তো এখন হচ্ছে আমরা গ্র্যাবের মাধ্যমে একটা গাড়ি খুঁজছিলাম। তো আমাদের কিন্তু গাড়ি পেতেও বেশি একটা সময় লাগেনি, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা একটা গাড়িও পেয়ে গেছি। আর এখন আমরা যাব হোটেলে। আর আমরা যে হোটেলে উঠছি সেটা হচ্ছে বুতিক বিংতাং, সেই এরিয়াতে। তো এখানে যেতে আমাদেরকে এই কারে হচ্ছে 70 RM দিতে হয়েছে মালয়েশিয়ান টাকা। তো আজকের এই ব্লগটা আমি আর বড় করব না, নেক্সট হচ্ছে মালয়েশিয়া সিটির উপরে আমি কিছু ব্লগ আপলোড করব। তো সেগুলো হচ্ছে দেখার জন্য আমার চ্যানেলটা আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকের এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন, চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।